আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ইটালির একটা ফেমাস রিসোট্টো। এটা হলো রিসোট্টো দি আসপারাজি। আসপারাজ এখানে 500 গ্রামের মতো আছে। তো এই আসপারাজির কিন্তু কোনো কিছু ফালানি যায় না। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে কিন্তু এটা ভেঙে নেব, যেখান থেকে ভাঙবে সেখান থেকে। আমি কিন্তু শক্ত অংশটা ফেলে দেবো না, কারণ এটা দিয়ে আমি একটা স্টক বানাবো এই রিসোট্টোটা বানানোর জন্য। এখন আমি ফুলগুলা মাথাটা আলাদা করে নিচ্ছি। এটা হলো আমার গার্নিশের কাজে ইউজ হবে, কারণ ইতালিয়ান রান্নাগুলো কিন্তু অনেক রোমান্টিক। আমি এটাকে রোমান্টিকই সবসময় বলি, যে একবারে দিয়ে দিলে হয়, কিন্তু না, ওরা ভাজে ভাজে দেয়, এক একটা সৌন্দর্য ক্রিয়েট করে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। আমি এগুলো সব কেটে নিচ্ছি, আর যেগুলো অনেক মোটা সেগুলো আমি একটু মধ্যে দিয়ে 2 টুকরা করে নেব। তারপরে আমি আসছি অন্যান্য ইতে, কিন্তু খুবই মজা এটা। ওরা বিশেষ করে ওদের এই রিসোট্টোটা খাওয়া হয় এই যে বসন্তকাল, স্প্রিংয়ের সময়। এগুলা ওদের দেশের বসন্তকালের আর কি ভেজিটেবল। তো এটা দিয়ে মনে করেন এটা এত মজা, না খাইলে বোঝানো যাবে না। কিন্তু ইনগ্রেডিয়েন্টস খুবই কম, তবে চালটা খুবই স্পেশাল। ওদের সেটাকে রিসু আরবোরিও বলে, আরবোরিও রাইস। ওদের এই চাউলটা হলো আঠা আঠা হয়, কিন্তু ভিতরে একটু শক্ত থাকে। আর এই চাউলটা রান্নার সময় যদি আমাদের ভাতের মতো নরম করা হয়, তাহলে কিন্তু খেতে মজা লাগে না। আমি যে মাথাটা কাটলাম, এর পাশের অংশটা আমি খুবই চিকন করে কেটে নিচ্ছি। এটা হলো আমার গার্নিশে, আরেকটা গার্নিশে ইউজ হবে। আর হলো এরপরের অংশটা আমি একটু মোটা করে নিয়েছি। এটা একটা স্যালাড, দেখতে পেঁয়াজের মতো, কিন্তু পেঁয়াজ না। তবে এই রান্নার মধ্যে এই স্যালাডটাই খুব ভালো যায়, কারণ একটু মিষ্টি। আর যদি এটা না থাকে, আপনারা নর্মাল পেঁয়াজ দিয়েও করতে পারেন। এটা আমি কেটে নিলাম। আর 1 কোষ রসুন। ইটালিয়ানরা কিন্তু এই রিসোট্টোটাতে রসুন দেয় না, কিন্তু আমি দিই। আমার কাছে একটু ভালো লাগে, একটু মডিফাই আর কি, ওরা গার্লিকটা দেয় না। তো আমি এই যে স্টক বানানোর জন্য একটা হাঁড়িতে প্রায় 1.5 লিটার পানি নিয়েছি। দিয়ে দিলাম যে এটার গোড়াটা ছিল সেটা, আর একটা গাজর, একটু স্যালারি আর পেঁয়াজ। লবণ দিয়ে আমি এটাকে অনেকক্ষণ জাল দেব, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত জাল দেবো, যাতে করে এটার ভিতর যে নিউট্রিশনটা আছে সেটা যেন বের হয়ে আসে। তো দেওয়ার পরে আমি চলে যাচ্ছি অন্য কাজে, এটা আমার হতে থাক। এখন আমি চলে যাব চুলায়। আমি এখানে 1 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আরেকটা কথা বলে রাখি আপনাদের, যে ইটালিয়ান রান্না কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ছাড়া হয় না। ওই যে আমি যেটা একটু মোটা করে কেটে রেখেছিলাম গোড়ার পাশটা, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 70% সিদ্ধ করে নিব, কারণ বেশি সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এটা এখন ছড়িয়ে দিলাম, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা আমি ব্লেন্ড করব। গরম অবস্থায় ব্লেন্ড করলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। আর আমি যে যেটার যে মাথাটা ছিল, ডগাটা ছিল, ওইটাকে আমি হালকা একটু লবণ দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এটাও 80% মতো সিদ্ধ হবে, খুব একটা সিদ্ধ করব না। তো সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এখন এই যে চাউলটা দেখাচ্ছিলাম, রিসু আরবোরিও, এটা একটা ইটালিয়ান চাল, ইটালি থেকেই আনা। এখানে পাওয়া যায় মেবি, আমি জানি না। তো আমি যে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলো আধা কেজি চাল। কারণ আর এইটা কিন্তু আপনার রান্নার পরে যে ঠান্ডা হবে আবার গরম করে খাবেন, ইতালির ডিকশনারিতে এরকম নেই। ওরা সাথে সাথে রান্না করে সাথে সাথে খায়। তো আমরা 4 জন মানুষ, আমি 300 গ্রাম মতো চাল দিলাম। দিয়ে আমি এটাকে ভেজে নিব। আমরা পোলাওর চালটা যেরকম ভাজি, ঠিক এরকম আমার এটা ভাজা হয়ে আসছে। আমি যে খুবই চিকন করে আসপারাজ যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো ভাজবো। দিয়ে এখন আমি যে স্টকটা বানিয়ে রেখেছি সেটা থেকে আমি দিব। তবে এই চাউলটার পানির মাপটা খুব একটা অদ্ভুত মাপ, বোঝা যায় না, কারণ এটা তো নরম করা যায় না।
আবার একেবারে শক্তও না, মানে একটু খাওয়ার সময় দাঁতে লাগবে। এটা হলো এই রিসোট্টোটার একটা বৈশিষ্ট্য। মানে ইতালিয়ানরা যেই ভাতেই খাক, যেই চাউলেরই খাক, যেভাবেই খাক, ওরা একটু মানে শক্ত খায়, মানে একটু দাঁতে লাগবে। এটারে ওরা বলে দান্তে। দিয়ে দিলাম সল্ট পরিমাণ মতো, আর দিয়ে দিব হলো গোলমরিচের গুঁড়া। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না, এই শুধু এইটুকুনি। এই যে আমি যে পেস্টটা বানিয়েছি এখান থেকে আমি অর্ধেকের বেশি পেস্ট দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে খুব বেশি কালার চান, শুধু কিন্তু আসপারাজিতে এই কালারটা আসবে না, তাইলে এর সাথে স্পিনাচ বা কী বলে পালং শাক মেশাতে হবে। তো আমি একদম ফ্রেশ স্বাদ, ফ্রেশটাই চাই, আমি যেভাবে খেয়েছি। তো আমি আরও পানি দিয়ে দিব, দিয়ে আমি অপেক্ষা করছি। মানে এই আমি 2-3 বারে পানিটা দিই, কারণ আমি পানিটার আন্দাজটা এখনও বুঝি না, কারণ নরম হলে খেতে ভালো লাগে না, কারণ যেরকম খেয়ে অভ্যাস। তো আমাদের দেশে তো আসপারাজি পাওয়া যায় কিনা জানি না, কিন্তু আপনারা চাইলে এটা আরও অন্য কোনো সবজি দিয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন যে চাউলটা কিন্তু খানিকটা শক্ত। এখন আমি দিয়ে দিব এর মধ্যে বাটার, কারণ এই খাবারে কিন্তু বেশ বাটার যায়, পারমিজান যায়। বাটার পারমিজান ছাড়া কিন্তু ইটালিয়ান অনেক খাবারই চিন্তা করা যায় না। এই খাবারগুলো তো প্রতিদিন খাওয়া হয় না। আর পারমিজান তো শরীরের জন্য অনেক ভালো, যেহেতু এটা ক্যালসিয়ামে ভরপুর। আমি দিয়ে দিলাম হলো বাটার, আপনারা যে কোনো বাটার ইউজ করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। আর বাকি যে পেস্টটুকুন ছিল সেটাও দিয়ে দিলাম লাস্টে, মানে একটা ফ্রেশ ফ্লেভারের জন্য। মানে খাবারটা যে কত মজা, মানে না খেলে বোঝা যায় না। বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার রিসোট্টো হচ্ছে। দিয়ে দিলাম বেশ খানিকটা পারমিজানের চিজ ছাড়া কিন্তু কোনো রিসোট্টো, স্পাগেত্তি বুলোনেসে অনেক খাবার আছে হয় না। তবে খুব বেশি দিব না, আমরা 4 জন মানুষ, 4 টেবিল চামচ, কারণ একটা মাপ আছে, একটা মানুষ 1 টেবিল চামচের বেশি খাওয়া ঠিক না। এই যে আমার প্রায় হয়ে আসছে। এখন আমি এই যে আসপারাজের যে মাথাটা, মানে ডগাটা বেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ওপরে। এটা দেখতে ভালো লাগবে, দেখার সৌন্দর্যের জন্য, না দিলেও সমস্যা নেই। তো আশা করি ভালো তো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। অবশ্যই বানিয়ে খাবেন। বাংলাদেশে যারা আছেন তারাও খেতে পারেন বানিয়ে, মাশরুম দিয়ে করতে পারেন বা আদার্স কিছু দিয়ে করতে পারেন। আমি সামনে বাংলাদেশে যাচ্ছি, ইনশাল্লাহ দেখব কী দিয়ে করা যায়, তারপরে আপনাদের বলে দেব। তো আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। কেমন হলো আমার ইটালিয়ান রিসোট্টো দি আসপারাজি, মানে খুবই মজার একটা খাবার। মানে আমি বুঝাইতে পারি না যে ওদের খাবারগুলো কেন এত মজা। তো আপনারা খুব সহজ, ওদের রান্নাগুলো অনেক সহজভাবে ওরা খেতে পছন্দ করে। এখন দিয়ে দিব খানিকটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ফ্রেশ দিলে কিন্তু এই ধরনের খাবারগুলোর স্বাদ অনেক বেড়ে যায়। কেমন হলো বন্ধুরা? অবশ্যই মজা হয়েছে। তো ভালো থাকবেন, দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান এবং স্বাস্থ্যে ঠিক রাখে।